হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা ছোট্ট গল্প করার জন্য। আর তা হলো, বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। পৃথিবীতে বোকা মানুষ যারা, তারা কিন্তু ধোঁকা খায়, তারা কিন্তু সৎ হয়, তারা ভদ্র হয়, কিন্তু বোকা তারা কিছু বুঝতে পারে না, মানুষের চালাকি ধরতে পারে না, তাই পদে পদেই ধোঁকা খেতে থাকে। আর সৎ মানুষ কষ্ট পায়। যারা সৎ মানুষ তারা কিন্তু অসৎ পথে চলতে পারে না, অসৎ মানুষকে চিনতে পারে না, তাই কারো কাছ থেকে আঘাত পেলেই তারা কষ্ট পায়। সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। সরল মানুষ যারা, তারা কিন্তু আঘাত পায়, পদে পদে আঘাত পায়। আর স্বার্থপর মানুষ যারা, তারা আনন্দে দিন কাটায়। তাদের স্বার্থ হাসিল হয়ে গেলে তাদেরকে আর পায় কে? যতক্ষণ স্বার্থ হাসিল হবে না ততক্ষণ মানুষের সাথে অনুনয় বিনিময় করে এমন ভান করবে, এমনভাবে চলবে যে তাদেরকে চেনা যাবে না। আর স্বার্থপর মানুষরা আনন্দে দিন কাটিয়ে দেয়। এই কারণেই এটাই হলো বাস্তবতা। আমাকে যে ঘৃণা করে আমি তাকে ঘৃণা করি না, কারণ যারা আমাকে ভালোবাসে তাদের ভালোবাসতেই সব সময় আমি ব্যস্ত থাকি। যারা আমাকে ঘৃণা করে আমি তাদেরকে ঘৃণা করি না। কেন করি না জানেন? কারণ যারা আমাকে ভালোবাসে তাদেরকে ভালোবাসতে বাসতে আমার সময় চলে যায়, কাজে আমি তাদের ঘৃণা করি না। একটা ছোট্ট গল্প করি। মনে করেন, যখন আমার পায়ে জুতা ছিল না তখন আমি খুব কেঁদেছিলাম। আমার জুতা নাই, আমি কিভাবে রাস্তায় হাঁটবো, আমার পায়ে তো কোনো জুতা নাই। কিন্তু আমি যখন দেখলাম যে একটা লোকের দুটো পাই নাই, তার মানে তার জুতার কোনো প্রয়োজন নাই, তখন আমি চুপ হয়ে গেলাম। কারণ তার তো দুটো পাই নাই, তাহলে সে জুতা পরবে কী করে? আল্লাহ তো আমার দুটো পা দিয়েছে, এখন না হয় জুতা নাই, পরে জুতা হবে, তাই বলে আমাকে কান্না করতে হবে? এটাই হলো বাস্তবতা। মানুষের হাত নেই, পা নেই, অথচ তারা কি চলতেছে না? আল্লাহ তাদেরকে ওভাবেই চালিয়ে নিয়ে যাচ্ছে। তাই বলছি, জীবনে চলার পথে কত কিছু পাবো, কত কিছু পাবো না। যেগুলো পাবো না সেগুলো নিয়ে আফসোস করার কিছু নেই, যেগুলো পেয়েছি সেগুলো নিয়ে সন্তুষ্ট থাকি। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।